আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? সো আজকের ভিডিওটা মেইনলি এসএসসি 25 ব্যাচকে নিয়ে। আমি অনেকদিন ধরে নক পাচ্ছিলাম যে ভাইয়া কোন কলেজে ভর্তি হলে ভালো হয়, আমার মার্কস এমন হইতে পারে, অ্যান্ড কোন শহরে গেলে বেশি ভালো হয়। হ্যাঁ, এরকম অনেক নক পাচ্ছিলাম। তো আজকের এই ভিডিওতে এইসব বিষয়ে গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো, অ্যান্ড তোমাদের কলেজের আপডেট যেটা রয়েছে, কলেজের যে অ্যাডমিশন আপডেট, এইটা তোমাদেরকে জানাই দেবো। সো চলো শুরু করি। হ্যাঁ, আর তোমরা কিন্তু এখন এসএসসি 25 ব্যাচ নাই, তোমরা এখন এসএসসি 27 ব্যাচ। হ্যাঁ, তো হিমেল ভাই দেখলাম কয়েকদিন আগে একটা কথা বললো একটা ভিডিওতে, গতকালকে মনে হয়, যে এসএসসি সিলেবাসটা হচ্ছে একটা পুকুরের মতো, আর এসএসসি সিলেবাসটা একটা সাগরের মতো। সো এসএসসিতে যা করছো করছো ভাই, এটা নিয়ে আর কোনো টেনশনই নাই, এটা নিয়ে কোনো টেনশনই নিও না, অ্যান্ড এটা কোনো কাজেও দিবে না ভাই তেমন, বুঝছো? সো তোমাকে এখন ফুল ফোকাস করতে হবে এইচএসসির পড়াশোনায়। এইচএসসি এবং অ্যাডমিশনে ভালো করলে তোমাকে ওই এসএসসি সিলেবাস বা এসএসসির মার্কস বা এসএসসির রেজাল্ট তোমার কোনো সেইভাবে ইফেক্ট ফেলতে পারবে না। চলো শুরু করি। হ্যাঁ, দেখো, তোমাদের যে কলেজ ভর্তির আপডেটটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের আবেদন শুরু হবে 24শে জুলাই এবং এই আবেদনটা চলবে 9 আগস্ট পর্যন্ত। হ্যাঁ, তারপর তোমরা সর্বনিম্ন 5টি কলেজে আবেদন করতে পারবা এবং সর্বোচ্চ 10টি কলেজে চয়েস দিতে পারবা। হ্যাঁ, সো কি দেখলাম, 5টি কলেজ সর্বনিম্ন এবং সর্বোচ্চ 10টি কলেজে চয়েস দিতে পারবা। তোমাদের আবেদন ফি হচ্ছে 220 টাকা, অ্যান্ড প্রথম পর্যায়ের ফলাফল হবে 21শে আগস্ট রাত 8টায়। তারপর দেখো, প্রথম পর্যায়ে নিশ্চয়ন করতে হবে, অ্যান্ড ওই রেজাল্ট যখন দিবে তখন তোমরা সেই রেজাল্টটা সিলেক্ট করবা, আর নিশ্চয়ন করতে হবে হচ্ছে 25শে আগস্ট রাত 8টার মধ্যে, বুঝছো? অ্যান্ড দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ শুরু হবে 26 থেকে 28শে আগস্ট, অ্যান্ড দ্বিতীয় পর্যায়ের ফল প্রকাশ হবে 31শে আগস্ট। তারপর তৃতীয় পর্যায়ে আবেদন শুরু হবে 5 থেকে 8 সেপ্টেম্বর। তৃতীয় পর্যায়ের ফল প্রকাশ হবে 10 সেপ্টেম্বর রাত 8টায়, এবং সর্বশেষ মাইগ্রেনের ফল প্রকাশ হবে 14 সেপ্টেম্বর। হ্যাঁ, অ্যান্ড তোমাদের ভর্তি শুরু হবে হচ্ছে 25 থেকে 28 সেপ্টেম্বর, এবং তোমাদের ক্লাস শুরুর একটা এস্টিমেট ডেট দিয়েছে, সেই ডেটটা হচ্ছে 30শে সেপ্টেম্বর। হ্যাঁ, সো তোমরা কলেজ লাইফে প্রবেশ করতে যাচ্ছ, অ্যান্ড কলেজ লাইফে আসলে মানে কি বলবো, আর আমি আজকে ভিডিওতে রাজশাহী নিয়ে বেশি কথাবার্তা বলবো। হ্যাঁ, সো আসতেছি। সো এই তো কলেজ ভর্তির আপডেট দিয়ে দিলাম, এগুলো তোমরা অনেক আগে থেকে জানো, এগুলো আমার না বললেও চলতো, তারপরেও বলে দিলাম আর কি। চলো আজকের ভিডিওতে রাজশাহী নিয়ে বেশি কথাবার্তা বলবো। হ্যাঁ, রাজশাহী নিয়ে আসতেছি আমরা। চলো, রাজশাহীতে পড়তে আসলে যেসব বিষয় তোমাকে জানতেই হবে, রাজশাহীতে পড়তে আসলে যেসব বিষয় তোমাকে জানতে হবে। আমি যেহেতু রাজশাহীতে ছিলাম, সো রাজশাহী নিয়ে অনেক নক পাচ্ছিলাম যে ভাইয়া রাজশাহীর কোন কলেজে ভর্তি হবো, রাজশাহীর কোন প্রাইভেটে ভর্তি হবো, রাজশাহীতে ম্যাচে কোন ম্যাচ ভালো হবে। সো এইসব বিষয় নিয়ে খুব ভালো একটা আইডিয়া দেওয়ার ট্রাই করবো, কারণ রাজশাহীর মোটামুটি সব বিষয়ে অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স আছে। সো আই থিঙ্ক ভালো একটা আইডিয়া পাবা। ওকে, দেখো, রাজশাহীতে পড়তে আসলে যেসব বিষয় তোমার অবশ্যই জানতে হবে। তো সবার আগে যেটা জানতে হবে, প্রাইভেট সিলেকশন। হ্যাঁ, এটা মাস্ট ইম্পর্টেন্ট। কারণ কি জানো, এই প্রাইভেট সিলেকশনে এসে পোলাপান হেভি মারা খায়, মানে রাজশাহীর ভাষায় বললাম আর কি। হ্যাঁ, শুনতে খারাপ লাগলো, এটাই সত্যি। কারণ এই প্রাইভেট সিস্টেমটা রাজশাহীর এমনভাবে তৈরি করা, এখানে শুধু টাকার খেলা চলে, মানে পুরাটাই বিজনেসের উপর দাঁড় হয়ে গেছে পুরো প্রাইভেটটা, বুঝছো? এই প্রাইভেটটা তোমরা কীভাবে সিলেকশন করবা? এই প্রাইভেট সিলেকশন করার জন্য আহ, সবার আগে যেটা তোমাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, ভাই, কোনো টিচারকে, কোনো ভাইয়াকে আগে থেকে টাকা দিবা না। হ্যাঁ, আগে থেকে টাকা দিবা না। দুইটা অপশন থাকতে পারে, এটার জন্য তুমি কী করতে পারো। নাম্বার ওয়ান হচ্ছে, সেই ভাইয়াকে তুমি রিকোয়েস্ট করতে পারো যে ভাইয়া, আমি আপনার একটা ক্লাস করতে চাই, একটা ক্লাস করার সুযোগ দিন আমাকে আপনার অফলাইন ব্যাচে, তারপর আমি ভর্তি হব। এইটা যদি ওই ভাইয়া রিজেক্ট করে, তাহলে সেকেন্ড অপশন যেটা আছে এটা দেখতে পারো। সেকেন্ড অপশন হচ্ছে, সবগুলো ভাইয়ারই মোটামুটি ইউটিউবে ক্লাস দেওয়া থাকে। রাজশাহীতে আমার চেনা যতগুলো টিচার আছে বা যতগুলো টিচারকে আমি চিনি, সবগুলো টিচারই মোটামুটি ইউটিউবে ক্লাস দেওয়া আছে। হ্যাঁ, সো সেই ক্লাসগুলো তুমি দেখতে পারো। যার ক্লাস ভালো লাগবে, যার কথাবার্তা তুমি ভালোভাবে বুঝতেছো, দরকার হলো 3টা 4টা 5টা ক্লাস করো, যার ক্লাস তুমি ভালোভাবে বুঝবা, অ্যান্ড তার কাছে ভর্তি হবা, বুঝছো? অ্যান্ড অবশ্যই হচ্ছে বড় ভাইদের থেকে পরামর্শ তো নিতেই হবে। সো তোমার সিনিয়র ভাইয়ারা যেখানে পড়ছে সেখানে ভালোভাবে সেই পরামর্শগুলো নিও। যারা ভালো জায়গায় গেছে, ভালো রেজাল্ট করছে, তাদের থেকে পরামর্শ নিবা। যারা ভালো রেজাল্ট করেনি বা ভালো জায়গায় যায়নি, তাদের থেকে পরামর্শ নিতে পারো, বাট অবশ্যই আগে ভেরিফাই করবা নিজে ক্লাস করে। তার থেকে পরামর্শ নিলা, অ্যান্ড নিয়ে তুমি নিজে ভেরিফাই করবা। হ্যাঁ, যে তার ক্লাস কেমন, ওই টিচারের ক্লাস কেমন, অফলাইনে ক্লাস করতে পারো, তারপর হচ্ছে তুমি কী বলে অনলাইনে দেখতে পারো ক্লাসটা, দেখে তুমি এই প্রাইভেটটা সিলেকশন করবা। হ্যাঁ, প্রাইভেটটা সিলেক্ট করার আগে অবশ্যই ভেবে সিলেক্ট করবা। হ্যাঁ, আর অ্যান্ড হচ্ছে তোমরা তো এখন অনলাইনের যুগে চলে আসছো, সো অনলাইনে অনেক ভাইয়ার ক্লাস তোমরা দেখতে পাও, সো সেই ভাইয়াগুলোর ক্লাসও দেখতে পারো, দেখে তোমরা সিলেক্ট করতে পারো। হ্যাঁ ভাই, যারা অন্য জেলার বা অন্য বিভাগের স্টুডেন্টরা আছো, তোমরা যারা ভিডিওটা দেখতেছো, হ্যাঁ, তোমরা কিন্তু ফিল করতে পারতেছো না, বাট তোমরা কি জানো রাজশাহীতে জাস্ট ফার্স্ট পেপার পড়তে কত টাকা লাগে? আগে লাগতো হচ্ছে 18,000, 18,000 থেকে 20,000।
আর এখন লাগে হচ্ছে 14,000, বুঝছো? জাস্ট ফার্স্ট পেপার পড়তে লাগে 14,000, সেকেন্ড পেপার পড়তে আবার 14,000 টাকা দিতে হবে। 14 তো কোনো 28,000। সো তুমি যদি কেমিস্ট্রি পড়তে চাও, হ্যাঁ, এখানে তোমাকে 28,000 টাকা গুনতে হবে, এখানে তোমাকে 28,000 টাকা গুনতে হবে। সো ফিজিক্সে 28, কেমিস্ট্রিতে 28, ম্যাথে 28, বায়োলজিতে 28, কত হয় ভাই? আমি ম্যাথ পারি না ভাই, খুব কম পারি। বুঝতেছো কত টাকার হিসাব? সো প্রাইভেট সিলেকশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এটা ভালোভাবে খেয়াল রাখবো, হ্যাঁ। এরপর যদি আসি পেমেন্ট ইস্যু, সো পেমেন্ট ইস্যু তো বললামই। পেমেন্ট ইস্যুটা কী করবা? তুমি আগে ক্লাস করবা, এটা অনলাইন হোক অফলাইন হোক। সে টিচার যদি ভালো হয় ভাই, তোমার ক্লাস করতে দিবে 100%। সে টিচার যদি ভালোভাবে পড়ায়, অবশ্যই তোমার ক্লাস করতে দিবে, অবশ্যই। অ্যান্ড না হলে তো অনলাইন ক্লাস আছেই, টিচার বলে দিবে যে তুমি আমার অনলাইনে ক্লাসটা দেখতে পারো, দেখে এসে আমার ক্লাসে তুমি আমার কাছে তুমি ভর্তি হতে পারো। এই দুটো ভাই অপশন তোমাকে চুজ করতে বলবেই, হ্যাঁ, যদি টিচারটা ভালো হয়। আর যদি তোমাকে ডিরেক্ট ভর্তি হতে বলে টাকা দিয়ে, বা ভাই 1,000 টাকাতে ভর্তি হন, সমস্যা নাই, পরবর্তীতে ক্লাস করে দেখা যাবে, ভাই টাকা দিবা না ভাই, বিশ্বাস করো, একবার তুমি ট্র্যাপে পড়লে তুমি ভাই আর বের হতে পারবা না, বুঝছো? তুমি আর বের হতে পারবা না। সো পেমেন্ট ইস্যুটাও খেয়াল রাখো প্রাইভেট সিলেকশন করার বিষয়। এবার আসি ম্যাথ সিলেকশন। সো ম্যাথ সিলেকশন কি বলবো, রাজশাহীতে যারা হচ্ছে পড়াশোনা করে, বুঝছো, সো দেখা যায় 70% স্টুডেন্ট রাজশাহীর বাইরের, অর্থাৎ লোকাল না। দেখা যাচ্ছে জয়পুরহাট থেকে আসে, দেখা যাচ্ছে নওগাঁ থেকে আসে, চাপাই থেকে আসে, নাটোর থেকে আসে, হ্যাঁ, এরকম অনেক জায়গা থেকে আসে। অ্যান্ড ম্যাথসগুলো কাছে নিয়ে ট্রাই করবা। আর ম্যাথসগুলো দেখা যাচ্ছে আমি যখন ছিলাম তখন হচ্ছে তোমার কখন এসএসসি পরীক্ষার সময় বুকিং দিয়ে যাইতো, হ্যাঁ, এত অ্যাডভান্স পোলাপানের ফ্যামিলি, বিশেষ করে পোলাপানের গার্জেন এত অ্যাডভান্স ভাই, মানে তারা আগে থেকে এসএসসি পরীক্ষার সময় ম্যাথস বুকিং দিয়ে যাইতো। অ্যান্ড সিট পাওয়া যায় না, যে কী করবে, মহিলা কলেজের আশেপাশে তোমরা দেখতে পারো। অ্যান্ড এই জায়গাটা অনেক কোর জায়গা প্রাইভেটের জন্য। অ্যান্ড এখন তো তোমার হচ্ছে এই মালোপাড়া রোডটাতেই সব প্রাইভেট চলে আসছে। সো ম্যাথসগুলো আশেপাশে দেখার ট্রাই করো। আর যদি খুবই প্রবলেম হয়, আপাতত যে কোনো ম্যাথে উঠে যেতে পারো। উঠে যাওয়ার পর তুমি বাকি ম্যাচগুলোর খোঁজ খবর নিবা, যে কোন ম্যাচটা ভালো, অ্যান্ড সেই ম্যাচটাকে ফোকাস করে সেখানে বুকিং দিয়ে রাখবা। ম্যানেজারকে আগে থেকে বলে রাখে যে ভাইয়া আমি হচ্ছে 2 মাস পর উঠবো, 2 মাস পর তো সিটটা ফাঁকা হতে পারে, তাহলে আমি বুকিং দিয়ে রাখতেছি। আর এরকম করে একটা ভালো ম্যাচ খুঁজে নিও, হ্যাঁ। খাবারের ক্ষেত্রে যারা অনেকে বাইরে থেকে আসে, তোমরা খাবারের জন্য কারো জন্ডিস হয়, কারো ডেঙ্গু হয়, তো এটা মানে শারীরিকভাবে তোমার শরীরকে অনেক দুর্বল করে দিবে। বাইরে থেকে আসার জন্য এই এই প্রবলেমটা অনেকেই ফেস করে, খাবারের প্রবলেম। খাবারের জন্য তোমরা কী করতে পারো? অবশ্যই ভালো মেসে খাবারগুলো ভালো হয়। আর তুমি যদি হচ্ছে মেসের খাবার না খেতে পারো, হোটেল থেকে খাইতে পারো। অ্যান্ড সব হোটেল থেকে খাবা না, রাজশাহীতে একটা হোটেল আছে, বুঝছো, অনেক ভালো খাবার। সেটা হচ্ছে, সেই হোটেলের নাম সুখী হোটেল। তোমরা হচ্ছে সোনাদিঘি মোড় আছে না, সোনাদিঘি মোড়ের ওখানে 2 তলাতে ওই হোটেলটা। সো এই হোটেল থেকে খাবার নিতে পারো, অনেক কম খরচের খাবার পাবা। অ্যান্ড সেকেন্ড অপশন যেটা হতে পারে যে আজিজ ক্যান্টিন, বুঝছো, সাহেব বাজার আছে না, সাহেব বাজার ওখানে এই হোটেলটা। সো এই দুটো অপশন তোমরা দেখতে পারো খাবারের জন্য, যদি মেসে খাইতে না পারো, বুঝছো। এই দুটো হোটেলের খাবার অনেক ভালো। আমি প্রমোশন করতেছি না, জাস্ট তোমাদের ভালোর জন্য বলতেছি, হ্যাঁ। এখন ম্যাথ সিলেকশন গেল, এখন কলেজ সিলেকশন। ভাই আমি রাজশাহীতে পড়াশোনা করছি, নিউ ডিগ্রি কলেজে, বুঝছো। সো আমার মার্কস ছিল 1200 আউট অফ, সরি 1200 না, আমার মার্কস ছিল হচ্ছে 1240 আউট অফ 1300, বুঝছো। আমি চান্স পেয়েছিলাম হচ্ছে নিউ ডিগ্রি কলেজে। ভাই বিশ্বাস করো, মানে বলতে কষ্ট হলেও এটাই সত্যি, কলেজ দিয়ে না তোমার সিলেবাস শেষ হবে না, বুঝছো, কলেজ দিয়ে তোমার সিলেবাস শেষ হবে না। কলেজের সাথে সাথে যদি তুমি আগাতে চাও ভাই, তুমি তুমি ফার্স্ট ইয়ার কেন, তুমি হাফ ইয়ারলিতে তোমার কলেজ তোমার সিলেবাস শেষ না করেই তো এক্সাম নেবে, বুঝছো। সো আমি চাইবো যে কলেজকে ফোকাস করার দরকার নেই, কলেজে যাবা সমস্যা নেই, 2-1 দিন তো যাবেই প্রথম প্রথম, সবারই হেভি কারেন্ট থাকে, তো যাবা সমস্যা নেই। কিন্তু সবাই মানে রাশির প্রাইভেট সিস্টেমটা এখন এমন হয়ে গেছে যে সবাই এখন ওই হচ্ছে প্রাইভেটকে বেশি ফোকাস করে। সো এখন আর উপায় নাই, তোমাকে প্রাইভেটকে ধরেই আগাতে হবে। অ্যান্ড ভাই শুরু থেকে ভাই একদম প্রত্যেকটা লেকচার, প্রত্যেকটা ক্লাস ভাইয়াদের বা যারই হোক, অনলাইন হোক অফলাইন হোক বা যারই হোক, প্রাইভেটের কথা বলতেছি, হ্যাঁ, কোনোদিন মিস দিবা না ভাই। পড়া যদি একবার গ্যাপ পড়ে যায় ভাই, তোলা অনেক প্যারা ভাই, সারা জীবন বলবে কেন, তোমার হচ্ছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মানে তুলতে পারবে না ভাই, অনেক কষ্ট হয়ে যাবে। তো শুরু থেকেই ভালো করে তোমরা সবগুলা চ্যাপ্টার শেষ করার ট্রাই করবা, এক্সাম দিবা ভাই, বেশি বেশি এক্সাম দিবা, বুঝছো। তো কলেজ সিলেকশনের কথা, মূল কথা কি, কলেজের পিছে পড়ে থেকে ভাই লাভ নাই। আমি রাজশাহী কলেজে পড়ি, আমি নিউ ডিগ্রিতে পড়ি, ভাই ফ্লেক্স নিয়ে কিছুই হয় না ভাই, বুঝছো, এই ফ্লেক্সটা নিয়ে কিছুই হয় না। দেখা যায় আমি রাজশাহী কলেজকে আন্ডার এস্টিমেট করতেছি না, রাজশাহী কলেজের পোলাপান হচ্ছে ড্রেস পরে হেভি ঘুরে বেড়াই, অ্যান্ড আমরাও করছি, আমি যখন নিউ ডিগ্রিতে ভর্তি হই অ্যান্ড ড্রেস পরে হেভি ভাব নিতাম, বুঝছো। তো নিয়ে আলটিমেটলি কিছুই হয়নি,
বুঝছো? কলেজে নিউ ডিগ্রি কলেজের একটা সিস্টেম হচ্ছে তোমার সেকেন্ড ইয়ারে কিন্তু কোনো ক্লাস হয় না, একেবারেই ক্লাস হয় না। তো ফার্স্ট ইয়ারে শুধু ক্লাস হয়, আর সেকেন্ড ইয়ারে ভাই আরেকটা কথা বলি, প্র্যাকটিক্যাল। অ্যান্ড এটা খুবই ইম্পর্টেন্ট, বুঝছো? প্র্যাকটিক্যালটা খুবই ইম্পর্টেন্ট, এটা নিয়ে বলতেই হবে ভাই। ট্রাস্ট মি, কলেজ লাইফে প্র্যাকটিক্যালে স্যার কি বলে তাও বুঝি না, আমি কি করি তাও বুঝি না। এটা কিন্তু আমি বুঝতে পারি না ভাই, আমি জানি না আমার মতো হচ্ছে আরও বাকিরাও সেম সিচুয়েশনে পড়ছে কিনা, বাট এটা আমার মনে হয়েছে। তোমরা প্র্যাকটিক্যালের পিছনে সময় দিবা না ভাই, বুঝছো? প্র্যাকটিক্যাল এমনি মারতে, এটা রিয়েলিটি ভাই। যদি এমন হতো যে তোমার প্র্যাকটিক্যালটা ভালোভাবে শেখাইতেছে অ্যান্ড তোমার এক্সপেরিমেন্টগুলো ভালোভাবে বুঝাইতেছে, তুমি বুঝতেছো, তখন ভাই প্র্যাকটিক্যালটা তোমার সাথে যায়, তখন প্র্যাকটিক্যালটা করা মানাই ভাই। বাট কলেজে দেখছি আমি, নিউ ডিগ্রি কলেজের কথা বলতেছি, অন্য কলেজে কী হয় জানি না, বাট আমার মনে হয় সবারই একই অবস্থা, বুঝছো? সো প্র্যাকটিক্যাল করবো, প্র্যাকটিক্যাল তো করতে হবে, প্রত্যেকটা এর খাতা ওর খাতা নিয়ে দেখে দেখে তোলো ভাই, আলটিমেটলি কিছু হয়? মার্কস কিন্তু সবাই সেম পায়, বুঝছো? পরীক্ষার আগে প্র্যাকটিক্যালগুলো কমপ্লিট করলেই হয়ে যায়। অ্যান্ড ওই যে প্র্যাকটিক্যাল করার টাইম দেয় না ক্লাসে, সরি হচ্ছে ডেট দেয় না, যে আজকে প্র্যাকটিক্যাল ক্লাস আছে, আজকে প্র্যাকটিক্যাল ক্লাস আছে, আসো ভাই, সময় নষ্ট ভাই, বুঝছো? ফুল ফোকাস রাখো পড়াশোনায়, প্র্যাকটিক্যাল পরে হবে ভাই, প্র্যাকটিক্যাল পরে হবে, প্র্যাকটিক্যাল করার সময় আছে। তোমার সিলেবাস শেষ করো আগে, সিলেবাস শেষ করতে পারলে তুমি যখন প্র্যাকটিসে যাবা, তখন প্র্যাকটিস করবা, এক্সাম দিবা, কোনো ফাঁকে তুমি প্র্যাকটিক্যাল করে নিও ভাই, বুঝছো? সো প্র্যাকটিক্যাল নিয়ে বললাম। তাহলে প্রাইভেট সিলেকশনে কী বললাম? প্রাইভেট সিলেকশনে অবশ্যই ক্লাস দেখে তারপর প্রাইভেটে ভর্তি হবা, বুঝছো? নাহলে দেখা যাচ্ছে যে তুমি 14,000 টাকা পেমেন্ট করে দিলা, তোমার আর ভালো লাগলো না। আচ্ছা, তোমাদেরকে একটা গল্প শোনাই, হ্যাঁ সরি ভিডিওটা লং হওয়ার জন্য। গল্পটা হচ্ছে, আমি যখন হচ্ছে রাজশাহীতে আসি অ্যান্ড ফার্স্ট ইয়ার শেষ করি, তখন হচ্ছে আমার জেলার, আমার স্কুলেরই কোনো এক জুনিয়র আমাকে নক করছিল যে ভাইয়া আমি তো রাজশাহীতে যাচ্ছি, আমি কোথায় ভর্তি হব, কোন কলেজে ভর্তি হব, ম্যাথস কোথায় নিব, সো পুরো সম্পর্কে একটা আইডিয়া চাচ্ছিল, হ্যাঁ। সো আমি বলছিলাম আপনারা তো আসতেছেন, আসেন, সমস্যা নাই, এসে আমাকে নক দেন। দিয়ে এসেছিলো, তখন আমার থেকে আইডিয়া চাই, অ্যান্ড আমি হচ্ছে সেমভাবে আমি যেরকম করে বললাম, সেমভাবে ওদেরকেও বলছি আমি, যে এইভাবে ভাবে করতে পারেন, সমস্যা নাই, হ্যাঁ। তারা ভর্তি করাইছে, হ্যাঁ, অর্ধেক অর্ধেক করে পেমেন্টে সব জায়গায় ভর্তি করাইছে। করানোর পর তার বাবার হাতে মানে যাওয়ার ভাড়াটা নাই। ট্রু ভাই, একদম ট্রু। ওই ছেলের বাবার হাতে যে মানে রাজশাহী থেকে ব্যাক করবে, ওই ভাড়াটা ছিল না ভাই। আমার দেখে কী যে খারাপ লাগছিল, মানে একটা বাবার পকেট থেকে টাকাগুলো কীভাবে ভাই চলে যাচ্ছে। মানে আমরা তো জানি আমরা হয়তো ফিল করতে পারি না, বাট বাবা মায়ের কষ্টের টাকা ভাই, এটা ভালোভাবে খেয়াল রাখতে হবে ভাই, এই টাকাটা প্রপারলি ইউজ করতে হবে, বুঝছো? এই জন্য কারে টাকা দিতেছো, কোন টিচারের টাকা দিতেছো, কোন দালালের টাকা দিতেছো, এইটা ভাই খেয়াল রাখো, হ্যাঁ। তারপর ভালো স্টুডেন্ট যারা আছো তোমাদেরকে কিন্তু প্রচুর মানুষ নক করবে, হ্যাঁ এই প্রাইভেটে আসো, ওই প্রাইভেটে আসো, তারপর হচ্ছে এখানে ভর্তি হও, ফ্রিতে ভর্তি হও। ভাই ফ্রিতে ভর্তি হবে না, ফ্রিতে ভর্তি হলে ভাই তোমার তোমার পার্সোনালিটি ঠিক রাখবো ভাই তুমি। কেন ভাই, তোমার টাকা নাই? টাকা যদি না থাকে তাহলে ভেবে দেখো, সমস্যা নাই, বাট টাকা থাকা সত্ত্বেও ভাই ফ্রিতে ভর্তি হবো না, বুঝছো? তোমার রয়্যালিটি নিয়ে থাকবা তুমি সবসময়, বুঝছো? তোমার জায়গা তুমি সবসময় ঠিক রাখবা, বুঝো নাই ভাই? আমার না মানে সত্যি ওই দিন কান্না চলে আসছিলো যে তার বাবা সবগুলো প্রাইভেটে টাকা দিছে, অ্যান্ড প্রাইভেটগুলোও মানে দালালদের মাধ্যমে ভর্তি হয়েছে, মানে ধরে ধরে ভর্তি করায় নিছে, যে ভাই ঠিক আছে আপাতত কিছু টাকা দেন, দিয়ে ভর্তি হয়ে যান, আমরা হচ্ছে পরে দিন বাকিটা, হ্যাঁ। পরে দেখা যায় ওই টিচারদের কোনো স্টুডেন্টই নাই, ওই টিচাররা কেমন পড়ায় কেউ চেনেও না। চেনার বিষয় না, যদি ভালো পড়ায় অবশ্যই পড়বে, সমস্যা নেই, বাট দেখা যাচ্ছে যে আলটিমেটলি সেখানে কোনো ভালো স্টুডেন্টও নাই, হ্যাঁ। এরকম জায়গায় ভর্তি হয়েছিল, অ্যান্ড যাওয়ার ভাড়া ছিল না। অ্যান্ড তখন আমি কী করছিলাম যে মানে তখন আমার পকেট থেকে টাকা টাকা তোতলা চিকেন বে, তখন আমার পকেট থেকে, আসলে গল্প বলতে পারি না, তখন আমার পকেট থেকে যাওয়ার ভাড়াটা দিয়েছিলাম, অ্যান্ড তারা গিয়ে আমাকে ব্যাক করছিল। সো ভাই বাবা মায়ের আমানতটা সঠিক জায়গায় ইউজ করতে হবে তোমাকে, বুঝছো? এটা খেয়াল রাখো। সো হেভি বক করলাম আজকে, পরে আসো, কোন কলেজ কেমন মার্কস লাগে, কোন কলেজে কেমন মার্কস লাগে রাজশাহীতে, হ্যাঁ রাজশাহীতে কোন কলেজে কেমন মার্কস লাগে। সো প্রথমে বললাম যে রাজশাহীতে কলেজ ম্যাটার করে না, বুঝছো? যে কোনো কলেজে ভর্তি হয়ে যাও, তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও, যে কোনো কলেজে ভর্তি হয়ে যাও, বাট ডেডিকেটেডলি তোমাকে প্রত্যেকটা প্রাইভেটে পড়া ভালোভাবে কমপ্লিট করতে হবে, ভালোভাবে এক্সামগুলো দিতে হবে, একদম কনসিস্টেন্সি রেখে পড়াশোনাগুলো করতে হবে, বুঝছো? রাজশাহীতে কলেজ দিয়ে ভাই কিছু হয় না। তারপরে বলতেছি, রাজশাহী কলেজে মোটামুটি 1240 থেকে 1245 এরকম পেলে হয়ে যায়, বুঝছো? রাজশাহী কলেজে এরকম পেলে হয়ে যায়। তারপর হচ্ছে নিউ ডিগ্রিতে কী লাগে, নিউ ডিগ্রিতে লাগে হচ্ছে 1200 1200 কত, 25 থেকে 1235 40,
1235, 40। সো এই দুটো কলেজই বললাম। অন্য ভাই কলেজ কোনো ম্যাটার করে না, এই জন্য কলেজ নিয়ে না আমার কথাবার্তা বলার কোনো টাইম নাই, বুঝছো? যে কোনো কলেজে ভর্তি হয়ে যাও যদি ভালো রেজাল্ট করতে চাও, মানে তোমার মাইন্ড সেটআপ যদি এমন থাকে আমি এসএসসিতে যা করছি, আমি এই এসএসসিতে ভালোভাবে পড়াশোনা করবো, সব কিছু বাদ দিয়ে, হ্যাঁ, আমি জাস্ট ফুল ফোকাস আমার পড়াশোনায় রাখবো, আমার রেজাল্ট খারাপ হয়েছে, ভাই কোনো ব্যাপার না, তুমি যে কোনো কলেজে ভর্তি হয়ে যাও, অ্যান্ড তুমি হচ্ছে ভালোভাবে প্রাইভেটে ফোকাস করো। ভাই সিস্টেমই এটা করে ফেলছে রাজশাহীতে, বুঝছো? যে প্রাইভেটই পড়তে হবে, রাজশাহীর প্রাইভেটের জন্য সবাই রাজশাহীতে আসে। সো আমি বলতেছি এই জন্য, এমন না যে তুমি কলেজে ভালো করে পড়ো, কলেজের টিচারদের বুঝাও, ভালো করে পড়া, ভাই লাভ নাই। সো আলটিমেটলি তোমাকে প্রাইভেটে ভালো করে পড়তে হবে, হ্যাঁ, এটা ভালো করে মাথায় রেখো। অ্যান্ড যে কোনো কলেজে ভর্তি হয়ে যাও, আর কলেজে বেশি ফোকাস করার দরকার নেই, প্রাইভেটে ফোকাস করো, করে তুমি হচ্ছে রেগুলারিটি মেনটেন করে ভালোভাবে পড়াশোনাগুলো, মানে পড়াগুলো কমপ্লিট করো, বুঝছো? সো কোন কলেজে কেমন মার্কস লাগে এটা নিয়ে বেশি কথা বললাম না। তারপরে আসো, কোন কলেজ ভালো? আমি রাজশাহী কলেজে পড়ি, আমি নিউ ডিগ্রি কলেজে পড়ি। তারপর ড্রেস নিয়ে হচ্ছে, মানে দেখবা রাজশাহী কলেজে পোলাপান সারাদিন ড্রেস পরে এরকম করে, মানে এখান থেকে ওখানে প্রত্যেকটা প্রাইভেটে ঘুরে বেড়ায়। নিউ ডিগ্রি কলেজে পোলাপান এখান থেকে ওখানে, মানে সন্ধ্যা হয়ে যায় ভাই, তারপরেও ড্রেস পরে থাকে ভাই। ভাই এসব দেখে কখনো মন খারাপ করবা না, ওদের দিকে তাকাবাই না ভাই। কে নিউ ডিগ্রিতে পড়ে, কে রাজশাহী কলেজে পড়ে, তাকানোরই দরকার নাই, বুঝছো? এটা একটু শুরুতে ফ্লেক্স নিবে, সো এটা নিয়ে কিছু মনে করে না, হ্যাঁ। সো কলেজ নিয়ে তো অনেক বেশিই বলছি। তো যে কোনো কলেজে ভর্তি হয়ে যাও। তবে রাজশাহী কলেজ অনেক ভালো, নামে ভালো, রেজাল্ট ভালো। নিউ ডিগ্রি কলেজেও ভালো, রেজাল্ট ভালো। ভাই কারণটা কি? কারণ তো আছে এখানে তোমার। কারণ হচ্ছে সবগুলো ভালো ভালো স্টুডেন্ট নেই ভাই, সব ভালো স্টুডেন্ট নেই ভাই, বুঝছো? সব ভালো স্টুডেন্ট নেই, নাম্বারের ভিত্তিতে স্টুডেন্টগুলো ফিল্টার করে। সো এই জন্য সবগুলো ভালো স্টুডেন্ট রাজশাহী কলেজে, সবগুলো ভালো স্টুডেন্ট তোমার হচ্ছে নিউ ডিগ্রি কলেজে ভর্তি হয়, বুঝছো নি? এই জন্য ভালো রেজাল্ট করে। তুমি ভালো রেজাল্ট করতে পারবা যে কোনো কলেজে থেকে, জাস্ট প্রাইভেটে ভালোভাবে সময় দাও, ভালোভাবে প্রাইভেটে পড়াগুলো কমপ্লিট করো। আর ভাই আরেকটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে ভাই সিলেবাস শেষ না করে কোনো কোচিংয়ে ভাই এক্সাম দিতে দৌড়াবো না। সিলেবাস শেষ না করে কোনো কোচিংয়ে এক্সাম দিতে দৌড়াবো না, বুঝছো? এই যেমন আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাই গোপাল গোপাল লাগে, বুঝছো? সো সিলেবাস শেষ না করে কোনো কোচিংয়ে এক্সাম দিতে দৌড়াবো না। আগে সিলেবাস শেষ করো, তারপরে যত মন চায় ভাই এক্সাম দাও, তুমি সমস্যা নাই, তোমার যত মন চায় তত এক্সাম দাও। তুমি এই কোচিং এক্সাম দিবা, ওই কোচিং এক্সাম দিবা, এই প্রাইভেট এক্সাম দিবা, ওই প্রাইভেট এক্সাম দিবা, ভাই দাও, বাট সিলেবাস আগে শেষ করতে হবে, বুঝছো? সিলেবাস আগে শেষ করতে হবে। ওকে, সো কোন কলেজ ভালো এটাও তো বললাম। অ্যান্ড প্রাইভেট স্কিম নিয়ে তো বলেই ফেললাম ভাই। প্রত্যেকটা প্রাইভেটের বিশ্বাস করো, তোমার যদি কোনো প্রাইভেট আগে থেকে ভর্তি করায় নিতে চাই ফ্রিতে, হ্যাঁ, ফ্রিতে, যে আসো ফ্রিতে ভর্তি হওয়া, সমস্যা নাই ভাই, ভর্তি হয় না। তুমি আগে ভালোভাবে ভেরিফাই করো টিচারটা আমার জন্য কেমন হবে, তার ক্লাস দেখো। তার প্রাইভেটে তুমি বলো যে আমি আপনার ক্লাস করতে চাই অফলাইনে 2-1 দিন বা একদিন। যদি না করতে দেয়, ও টিচার অবশ্যই বলবে যে ভাইয়া আমার তো ইউটিউবে ক্লাস আছে, তুমি ইউটিউবে ক্লাসটা দেখতে পারো, দেখে তোমার যদি ভালো লাগে ভর্তি হতে পারো। সো এটা বলতে পারে যদি ভালো টিচার হয়। বাট যারা আমাকে জোর করে ভর্তি নিতে চাইবে, ভাই তাদেরকে কি বলবো, ইগনোর একদম, বুঝছো? কেন বলছি? 2টা বছর যাক, বুঝতে পারবা, বুঝছো? যেগুলো কথা বলছি সব বাস্তব কথা বলছি, ওই জন্য কোনো সাজানো গোছানো কথা নাই আজকে, যা ভিতরে আছে সব বলে ফেলছি, বুঝো নাই? অ্যান্ড কথাগুলো তোমরা সাজায় গোছায় নিয়ে পয়েন্ট আউট করো যে কোনটা করলে ভালো হয়, কোনটা না করলে ভালো হবে, বুঝো নাই? বাট খুবই ইম্পর্টেন্ট কথাগুলো বলছি আজকে, বুঝছো? কি বলবো আর, সব তো ভুলে গেছি। আজকে ভিডিও করার কোনো মুড ছিল না, বাট অনেকগুলো নক আসছে আজকে সকালে, অনেকগুলো নক আসছে, ভাইয়া কোন প্রাইভেটে ভর্তি হবো, কোন জায়গায় ভর্তি হবো, কী করবো না করবো। এই জন্য ক্যামেরাটা অন করে জাস্ট ভিডিও করতে বসলাম, উইথাউট স্ক্রিপ্ট। আমি জানি না কী বলবো, বাট চলে আসছে। যে কথাগুলো বলছি এগুলো ভালোভাবে মাথায় রেখো। অ্যান্ড কোনো পরামর্শ লাগলে জামিন ইংলিশ এডুকের গ্রুপে, ফেসবুক গ্রুপে পোস্ট করো, হ্যাঁ, আমি যথাযথ চেষ্টা করব তোমার কনফিউশনগুলো দূর করার, জানি। আল্লাহ হাফেজ সবাইকে, টাটা, বাই বাই। আর যদি কোনো প্রশ্ন থাকে, হ্যাঁ, এই ভিডিওর কমেন্টে করতে পারো, আমি হচ্ছে অ্যান্সার করে দেবো। ওকে, টাটা।